সকলকে জানাই শুভ শারদিয়া নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি হরিদেবপুর 41 পল্লী ক্লাবের সামনে। আজকের এই ভিডিওতে তোমাদের 3-4টে হরিদেবপুর অঞ্চলের বড় বড় পুজো দেখাবো। অন্তত এই রাস্তাটা দেখাবো, বেশ ভালো লাগছে। এই মুহূর্তে রাত্রি হয়ে গেছে প্রায় 2:20, আর রাস্তাটা মোটামুটি অনেকটাই ফাঁকা আছে আজকে। চলো 41 পল্লী ক্লাবে কিন্তু ঢোকা যাক। আর এবছর তাদের যে থিম সেটা কিন্তু দেখো খিড়কি থেকে সিংহদুয়ার, এবং এখান থেকে এখন আমরা কিন্তু মণ্ডপে প্রবেশ করব। আর প্রত্যেক বছর এই ক্লাবটি আমাদের কিন্তু নতুন নতুন থিম উপহার দেয়। আর এবার কি প্যান্ডেল তারা করেছে সেটাই কিন্তু দেখার বিষয়। সামনে কিন্তু একটু লোকজন আছে ভেতর দিকে। চলো আমরা একদম মণ্ডপের এন্ট্রি পয়েন্টে পৌঁছে গেছি, এবং এখানটাই কিন্তু যেটা দেখতে পাচ্ছি একটা রাজবাড়ির আদলে মণ্ডপ কিন্তু ক্রিয়েট করা হয়েছে। তোমরা যদি এই পোর্শনটা দেখো তাহলেই বুঝতে পারবে একটা রাজবাড়ি করা হয়েছে, এবং তার সাথে সিংহদুয়ার যেটা বলা হয়েছে থিমে সেটা কিন্তু এখানে প্রপার আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউশনটা। এই যে সিংহ উপরে আছে, তাই এটাকে কিন্তু বলা হয় সিংহদুয়ার। মণ্ডপের ভেতরে যদি আমরা প্রবেশ করি, 41 পল্লী ক্লাবের এই যে জায়গাটা যেখানে প্যান্ডেলটা হচ্ছে, এটা কিন্তু একটা ফাঁকা মাঠ থাকে, কিন্তু এখন দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের রাজবাড়িটা এখানে কিন্তু আছে। তো একদম প্রপার লাগছে, এটা কিন্তু অ্যাকচুয়াল লাগছে। দূর থেকে দেখতে মনে হচ্ছে অ্যাকচুয়াল এখানে দারোয়ান দাঁড়িয়ে আছে। ওয়াও, গ্র্যান্ড একটা কিন্তু প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। প্রথমে ঢুকেই 41 পল্লী ক্লাবের কিন্তু মন ভালো করে দিল। আজকের ভিডিওটা আশা করছি খুব ভালো হবে, পজিটিভ হবে। প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, এবং যেটা বলছিলাম একটা রাজবাড়ির আদলে কিন্তু মণ্ডপটা করা হয়েছে। জমিদার বাড়ি মানে রাজবাড়ির ঘরানায় পুরো প্যান্ডেলটা হয়েছে। ঝাড়বাতিটা তো জাস্ট অসাধারণ লাগছে, এই প্যান্ডেলের পুরো শোভাটাই বাড়িয়েছে। তার সাথে যেমন জমিদার বাড়িতে বিভিন্ন রকমের ফটো থাকে, সেই ফটো পেন্টিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যে বাড়ির জমিদার বাবু সেরকমই একটা আমি এখানে মডেল দেখতে পাচ্ছি। এবং দূর থেকে যদি তুমি দেখো, যেমন দারোয়ানটাকে দূর থেকে আসল মানুষের মতো লাগছে, এটাও কিন্তু অনেকটা আসল মানুষের মতো দেখতে লাগছে। আর লাস্ট ইয়ার কিন্তু সিলিকনের একটা দুর্গা তারা করেছিল, এবার কিন্তু একদম মাটির দুর্গা, একদম যেমন দুর্গা প্রতিমা হওয়া উচিত সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতিমাটা কিন্তু খুব গর্জাস লাগছে, মানে যে গয়না বা অর্নামেন্টস পরানো হয়েছে মাকে, সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে, অসাধারণ। এবং রাজবাড়িতে এরকম আগেকার দিনে হাত পাখা আমরা যে বাড়াতো সেই যে ব্যাপারটা, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ওভারঅল যদি দেখো একদম অসাধারণ একটা মণ্ডপ 41 পল্লী ক্লাবে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। 41 পল্লীর পর এখন আমরা চলে এসেছি বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবে। আর এখানে সম্ভবত থিমের নাম কিন্তু ব্যারিকেড, এবং আমরা এখান থেকে এখন কিন্তু মণ্ডপে প্রবেশ করব। এই রাস্তাতে ব্যানার হোর্ডিং এতটাই পরিমাণে দিয়েছে যে দুপাশে কিন্তু কিছু দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। যাই হোক, সামনে চলো মণ্ডপটা তোমাদেরকে দেখাই। মণ্ডপের সামনে আমরা চলে এসেছি, এবং এটাই কিন্তু এন্ট্রি পয়েন্ট। আমরা যদি মণ্ডপের ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো আগে এইখানে একটা পুরো আয়রন স্ট্রাকচারের উপর কাজ করা হয়েছে। এবং যেটা তোমাদেরকে নোটিস করাবো সেটা হচ্ছে এই জায়গাটা যদি একটু ভালো করে দেখো, এইটা কিন্তু ওয়াশিং মেশিন কিন্তু এই পুরো মণ্ডপে ব্যবহার করা হয়েছে। এবং তার সাথে বাড়ির যে এসি সেগুলোই কিন্তু এখানে পুরো জায়গাটা কিন্তু ব্যবহার করা হয়েছে। ভালো করে দেখো, এগুলো কিন্তু ওয়াশিং মেশিন, উপরেরটা কিন্তু এসি, ঠিক আছে। পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু সেটাই এখানে ব্যবহার করা হয়েছে। আর এইখানটা আয়রন স্ট্রাকচার কিন্তু একটা ওই রোবোটিক একটা ব্যাপার কিন্তু এখানে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা সামনের দিকটা যাই। আর এইখানটাও ওই টিভি, ওয়াশিং মেশিন, এই জিনিসটাকে দিয়ে একটা কিন্তু রোবোটিক ভার্সন কিন্তু ক্রিয়েট করা হয়েছে। আমার যতদূর থিমটা শুনে মনে হচ্ছে ব্যারিকেড, কোথাও না কোথাও আমরা এই ওয়াশিং মেশিন মানে টিভি এইসব যন্ত্রপাতির মধ্যে আমরা কিন্তু আরও কোথাও না কোথাও ঘিরে পড়ছি, ব্যারিকেড হয়ে যাচ্ছে আমাদের চারিপাশটা। সেটাকেই সম্ভবত হয়তো শিল্পী এখানে বোঝাতে চেয়েছেন। আর এখানকার মাতৃ প্রতিমা মানে যিনি করেছেন তিনি সুব্রত মৃধাবাণী, যিনি চোরবাগানের থিম করেছেন আর মানে প্রতিমা করেছেন। প্রতিমাটা কিন্তু অসাধারণ, মানে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এর আগে, আসার আগে, বাট প্রতিমাটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর লেগেছে। একটু আগে 41 পল্লী ক্লাবের প্রতিমা দেখলাম, সেখানে সাবেকি, আর এখানে কিন্তু থিমের প্রতিমাটা কিন্তু বিশাল বড়। এবং এই জায়গাটা যদি দেখো অত্যন্ত সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে, এবং খুব সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে, খুব সুন্দর। মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর। বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব থেকে আমরা এখন চলে এসেছি তার পাশের পুজো অজয়া সংহতি। আর এই হচ্ছে অজয়া সংহতির যে এন্ট্রি পয়েন্ট, সেটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং ভেতরে কিন্তু আমরা যদি প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পারবো এইরকম হচ্ছে তাদের প্যান্ডেলের এন্ট্রেন্সটা। এবং তাদের যে থিম, এই থিম সম্পর্কে এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে, তোমরা চাইলে অবশ্যই এটা পড়ে নিতে পারো পজ করে। যেটুকু বুঝলাম থিম সম্পর্কে, এখানে কিন্তু মনসা মঙ্গল কাব্যর বেশ কিছু লাইন এই জায়গাটা কিন্তু পোট্রে করা হয়েছে। এবং মনসা মঙ্গল কাব্যে কিন্তু বলা হয়েছে মা মনসা কিভাবে
বিষধর হলেন বা বিষধরী হলেন, সেটাই কিন্তু এইখানে পুরো লেখাটা আছে। হ্যাঁ, ভিড়ের সময় তো এত কিছু পড়ে তো স্বাভাবিকভাবেই প্যান্ডেল দেখা সম্ভব নয়, তবে এখানে কিন্তু পুরোটাই লেখা আছে। এবং এই যে প্যান্ডেলটা পুরো যে জায়গাটা আমরা এখন রাউন্ড শেপটা দেখছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি মা মনসার যে সাপ বা সর্প, সাপের যে ঝুড়ি, সেই ঝুড়ির আকারে এই পুরো গোটা মণ্ডপটা কিন্তু করা হয়েছে। এবং এইখানে যে প্রতিমাটা দেখছো তোমরা, প্রতিমার এই জায়গার ওপরটাও কিন্তু একটা প্রজেকশনের কাজ চলছে, সেটাও কিন্তু একটা সাপের যে ঝুড়ি হয় সেই ঝুড়িটার ভেতরেই কিন্তু প্রজেকশনের কাজটা চলছে। তো সব মিলিয়ে এটুকুই আমি বুঝতে পারলাম থিমটুকু শুনে এবং বুঝে, সেটা হচ্ছে যে মা মনসার যে পুরো ব্যাপারটা সেটাকেই এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং একসময় কিন্তু বেহুলা লক্ষিন্দর এই রাস্তা এইখান থেকে কিন্তু গেছেন, মানে আমাদের বেহালা থেকে শুরু করে হরিদেবপুরে এই অঞ্চল থেকে কিন্তু পাস করেছেন। সেই যে পুরো ব্যাপারটা, তাই জন্যই কিন্তু এখানে মনসার যে পুজো তার যে রমরম অনেকটা বেশি অন্যান্য জায়গার থেকে। হ্যাঁ, তো সেই যে পুরো ব্যাপারটা সেটাই কিন্তু আমরা অজয়ের সংহতিতে দেখতে পাচ্ছি। তো বেশ ভালো লাগছে, একটা মানে গ্রাম বাংলা ফিল পাচ্ছি। তার কারণ এই তুমি বলে দিই, কারণ হচ্ছে এই জায়গাটা যদি তোমরা দেখো একটু হালকা মাটি থেকে শুরু করে বেড়া এগুলো দিয়ে কিন্তু এই জায়গাটা যেটা ঝুড়ি হয়, অ্যাকচুয়ালি ঝুড়ির যে শেপ সেটাকে কিন্তু পুরো মণ্ডপে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে অজয় সংহতির মাতৃ প্রতিমা, যা কিন্তু আমার যেটুকু দেখে মনে হচ্ছে এটা কিন্তু সম্ভবত, আমি যদি খুব ভুল না করি তাহলে নৌকার একটা শেপ সম্ভবত এটা হবে, নৌকার শেপই আমার লাগছে। তার মধ্যেই কিন্তু মা দুর্গা বিরাজমান। মা দুর্গাটা অসাধারণ আছে। হরিদেবপুরে যে কটা ঠাকুর দেখলাম প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অসাধারণ। ও কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এবং তার থেকে যেটা বড় কথা, এই যেটা বলছিলাম, এই জায়গাটাও কিন্তু মাটি দিয়ে করা হয়েছে, পুরো মাটির এই শেপ দিয়ে করা হয়েছে। এবং আর একটা জিনিস তোমাদেরকে নোটিস করাই, মায়ের কাছে কিন্তু কোনো মহিষাসুর নেই, মহিষের মাথাটা একদম কিন্তু সামনে আছে, এইখানটা কিন্তু মহিষের মাথাটা আছে। মা দুর্গা কিন্তু এখানে বেশ শান্ত সভ্য সুন্দরভাবে কিন্তু এখানে বিরাজমান। আর মা দুর্গাও কিন্তু মা মনসারই একটি রূপ। চাঁদ সওদাগর কিন্তু যখন স্বপ্নে দেখেছিলেন মা দুর্গার আরেকটি রূপ মা মনসা, তখনই কিন্তু বাঁ হাতে মা মনসার পুজো করেছিলেন। তো সেটাই কিন্তু এই পুরো মণ্ডপে কোথাও না কোথাও তোমরা বুঝতে পারবে থিমের মধ্যে। হ্যাঁ, সেটাকেই কিন্তু অজয় সংহতি এবারে থিমে তুলে ধরেছে। খুব সুন্দর লাগছে, প্রতিমাটা কিন্তু খুব সুন্দর। হরিদেবপুরে যে কটা প্রতিমা দেখলাম প্রত্যেকটা একে অপরকে কিন্তু টেক্কা দেওয়ার মতো ঠাকুর হয়েছে। এবং আরেকটা জিনিস নোটিস করে, মা দুর্গার ওপরে যে চালচিত্রের অংশটা, সেখানে কিন্তু মা মনসার একটা কিন্তু মূর্তিও রাখা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। আজকে এই হরিদেবপুরের ভিডিওর একদম শেষ প্যান্ডেলে চলে এসেছি আমরা, পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পটিয়ারি। আর এখন এখানে যে থিমটা সেটা কিন্তু পুরো মাদুর শিল্পকে কেন্দ্র করে। তোমরা যদি একটুখানি এখানটা দেখো, কাছ থেকে তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ কিন্তু মাদুর দিয়ে কিন্তু এই জায়গাটা পুরো কিন্তু করা হয়েছে, মানে পুরো প্যান্ডেলটাই কিন্তু মাদুরের প্যান্ডেল আমরা বলতেই পারি এক কথায়। এবং এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের সবং, সেই সবংয়ের যে মাদুর শিল্প সেটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। তোমরা এখানে যদি দেখো, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে মাদুর শব্দটি এসেছে সংস্কৃত শব্দ মন্দরা থেকে। এইভাবে পুরো কিন্তু যে ডিটেলস সেটা কিন্তু এখানে লেখা আছে। চলো এবারে ভেতর দিকে আমরা প্রবেশ করি। অনেকটা রাতে এসেছি, তাই এখানকার যে লাইটিং সেটাও কিন্তু বেশ ভালো লাগছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে প্যান্ডেলটা। এবং প্রত্যেক বছর পল্লী উন্নয়ন সমিতি আমাদের কিন্তু নতুন নতুন চমক দেয় যে তাদের থিম সেখানে। আর যেটা বলছিলাম যে পুরো থিমটাই কিন্তু সবংয়ের যে মাদুর শিল্প সেটাকে কিন্তু তুলে ধরেছেন এখানকার শিল্পী সোমনাথ তামলি। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। এবং সব থেকে যেটা বড় কথা আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পুরোটা উপরটা খোলা, মানে মুক্ত প্যান্ডেল। আর এই প্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, তার কারণ মানে এখানে কিন্তু খুব সুন্দর করে নিঃশ্বাস নেওয়া যায়, নাহলে একটা বদ্ধ ঘরের মধ্যে কেমন একটা যেন লাগে, দম বন্ধ লাগে। বাট এই জায়গাটা যদি দেখো, এখানে শ্রীমতী পুষ্পারানী জানাকে কিন্তু ট্রিবিউট দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে, কারণ তিনি কিন্তু একমাত্র মানে অন্যতম একটি বিখ্যাত শিল্পী মাদুরের। আর এখানে কিন্তু প্রচুর মানে লোককে কিন্তু ট্রিবিউট দেওয়া হয়েছে, আই থিঙ্ক, আমি যদি খুব ভুল না করে থাকি। খুব ভালো লাগছে। এবং কিভাবে যে মাদুর তৈরি করে এই পুষ্পারানী জানা, সেই মাদুরটা এখানে দেখানো হচ্ছে কিভাবে মেকিং হচ্ছে, পুরো এইখানটা কিন্তু দেখাচ্ছে মেকিংটা কিভাবে হয়। যখন আমার বাবার বাড়িতে, আমার বাবা মা খুব গরিব ছিল, তারা ওই দড়ির মাদুর গুলো আমরাও বুনতাম, তারাও বুনতো। এরকম লেখাপড়াও শিখায়নি, তারাও একটু একটু যেমন শিখতে হয় শিখছি। তারা খুব কষ্টের মধ্যে দিন। আমাদের বাড়িতেও খুব গরিব ছিল, তারপরে মাদুর বোনার উঠে সব কাজ হতো। তার মাদুর বোনা আমি তখন বলছি কি
এই মাদুর আমি বলতে পারবো না। তো তোমরা কিন্তু দেখলে পুষ্পরানী জানা কিভাবে মাদুর শিল্পে এসেছেন, তার যে পুরো ডিটেলস সেটা কিন্তু দেখাচ্ছিল, খুব ভালো লাগলো। আর এই হচ্ছে পল্লী উন্নয়ন সমিতির মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাতেও মাদুর শিল্পের একটা কিন্তু ছোঁয়া আছে এবং একদম অন্য রকমের প্রতিমা আমি দেখতে পাচ্ছি পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পটিয়ারিতে। মাঝখানে কিন্তু মা দুর্গা কিন্তু ফুটে উঠেছে মাদুরের মধ্যে থেকে, এবং অল ওভার যদি দেখো এখানেও কিন্তু মা দুর্গার যে 10টা হাত সেটাকে রাখা হয়েছে। এবং আমি যদি খুব ভুল না করি, পুষ্পরানী জানাও কিন্তু এই প্রতিমায় কন্ট্রিবিউট করেছেন, ও একদম দারুণ কিন্তু করেছে। মানে এই যে চিন্তা ভাবনা, এই যে জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু আমরা এই পুজোতেই, দুর্গাপুজোতে বিশেষ করে দেখতে পাই আর্ট ফর্মগুলো। এই জায়গাটা যদি দেখো, প্রপার যে মাদুর সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। হ্যাঁ, মানে এগুলো কিন্তু হাতে তৈরি মাদুর, এবং একমাত্র তিনি কিন্তু হাতে তৈরি মাদুর কিন্তু আমাদের যিনি পুষ্পরানী জানা তিনি কিন্তু করেছেন, এবং অত্যন্ত সুন্দর লাগছে এই জায়গাটা যদি দেখো, পুরো মাদুর দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকে হরিদেবপুরের এই 4টি বড় বড় পুজো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের জন্যই কিন্তু এই পুজোগুলো দেখানো। অ্যাকচুয়ালি যারা বাড়ি থেকে বেরোতে পারে না দুর্গা পুজোর সময়, তাদেরকে মানে দেখানোটাই কিন্তু আমাদের কোথাও না কোথাও একটা মানে সফলতা বলতে পারো বা সৌভাগ্য বলতে পারো। অবশ্যই তোমরা যারা পারবে তোমাদের আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের বলবে শেয়ার করতে, এবং যারা বাড়ি থেকে বেরোতে পারে না, যেটা এক্ষুনি বললাম দুর্গা পুজো, তাদেরকে একটুখানি শেয়ার করে দিও, তাহলে তারা বাড়িতে বসে আমার মাধ্যমে, আমার চোখের মাধ্যমে দুর্গা পুজোটা তারা দেখতে পারবে। তো চলো, কোথাও না কোথাও আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে লাস্ট আমার এই দুর্গাপুজোর বেরোনো, এবারে কিন্তু অবশ্যই আমি আবার দেখা করবো বিসর্জনে তোমাদের সাথে।